এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। দিদিমণি জেলে যাবে ভাই ওকে মিয়া, আমার হাতে পুলিশ থাকলে আমি দেখিয়ে দিতাম মজা। দেখিবে চাহিয়া পিসিমণি জেলে যাবে ভাই ওকে মিয়া। এরা চাউসেস্কু হিটলারের থেকেও ভয়ঙ্কর। কেন দিদিমা, সে তো সত্যিই বলছে। জয় বাংলা বল। জয় বাংলা। অনেক সময় ইয়ার্কি মেরে আমরা বলি হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। হ্যাঁ ঠাকুমা, সেটা তো জানি। আর বিজেপি কি বলে সেটা তোমার মুখ থেকে শুনতে চাই। আর বিজেপি ছদ্মবেশে সাধু সাজবে। মানে তুমি কি বলতে যাচ্ছ? হরে কৃষ্ণ হরি হরি, লোকের পকেট চুরি করি। টোটোর পিছনে সিক্স প্যাক অ্যাবস নিয়ে ঘুরছেন অনুব্রত মণ্ডল। পোস্টারে অনুব্রত কার্টুনের নিচে লেখা, আপনি যখন ক্ষমতায় ছিলেন বহুজনকে দিয়েছেন মিথ্যা করে গাঁজার কেস, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। হায় হায় দিদিমা, এ তো তোমার কেষ্টর নামে এখন পোস্টারও বেরিয়েছে। কিসের জন্য বলুন তো? ওহো ঠাকুমা, তুমি জানো না নাকি? কেষ্ট গরু চোর, কয়লা চোর, পাচন চোর, অনেক আবার গাঁজার কেসও দিয়েছে। সামনে ধর্ম আর পেছনে কুকর্ম। দিদিমা, তুমি কি সেগুলো সমর্থন করো? তাদের আমি কেন সমর্থন করব? তাই নাকি? দিদিমা, তাহলে দেখো বর্তমান কেষ্টর কি অবস্থা। গরু পাচার মামলায় তিহারেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে, আরো 14 দিনের জেল হেফাজত। কেষ্ট দেখলে দিদিমা বর্তমান কেষ্টর কি অবস্থা? ওনাকে হুইল চেয়ার করে নিয়ে যাচ্ছে। এমনিতে তো মোটা মোটা হয়ে গেছে। হবেই তো, এখন তো আর ডেলি গরু চুরি করতে পারে না। আগে একটা বিড়ি নিয়ে 3 বার টানতো, আর এখন গালগুলো লাল টুকটুকে বিলিতি ফল হয়ে গেছে। दीदी और भतीजा का जो जुर्म है ना, ये जुर्म को हटाने का एकमात्र रास्ता भारतीय जनता पार्टी। হায় হায় দিদিমা, অমিতা তোমাকে কি সব বলছে? কিসের জন্য একটা হোম মিনিস্টার দেশে কাজ না করে সারাক্ষণ বাংলায় বসে চক্রান্ত করবে বাংলার বিরুদ্ধে? হায় হায় দিদিমা, অমিতা কি সব বলছে তোমার নামে? তোমাকে নাকি হারাতে হবে, তোমাদের নাকি চুরি দুর্নীতি অনেক বেড়ে গেছে। দাঙ্গা লাগাচ্ছে, গুন্ডামি করছে। মানে তুমি কি বলতে চাও? এর থেকেও ভয়ঙ্কর, বাঘ দেখলে এত ভয় লাগে না, অমিত শাহকে দেখলে সবার এত ভয় লাগে। কি বলছো এসব দিদিমা? চোখ দুটো যে লাল টুকটুক করছে, এর এই খেয়ে নেবে, এই খেয়ে নেবে। আরে দিদিমা, তাহলে কি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তুমি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো কন্ট্রোল করুন আপনার হোম মিনিস্টারকে ফার্স্ট। সিবিআই এর নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কাল সকাল 11টায় নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হয়েছে। হায় হায় দিদিমা, তোমার ভাইপো তো এখন নাকি সিবিআই হাতে। সব অমিত শাহ করছে, অমিত শাহ অফিস থেকে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। কিভাবে কথা বলছো দিদিমা? অমিত শাহ পুলিশদের বাজে কাজ করতে শেখায়। দিদিমা, এখন তো তোমাকে তো জনগণ তো চোরের দল হিসাবে চেনে, তোমার সাথে কেউ প্রতিবাদ করতে তো যাবে না। এবং যদি কেউ প্রতিবাদ না করে ভয় চুপচাপ থাকে, আমি করবই, আমি করব, আমি লড়বো, আমি করবো, আমি জিতবো। গরু, কয়লা, পাথর, বালি, চাকরি সব বিক্রি হয়ে যাচ্ছে। সাইক ভাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এইসব কথা বলে সস্তা পলিটিক্স করবার চেষ্টা করছে। দিদিমা, তুমি নাকি এখন সস্তার পলিটিক্স করার চেষ্টা করছো? ভণ্ড তপস্বী সব। তার মানে? আমরা বিজেপির মতো ধান্দাবাজ নই, মিথ্যাবাদী নই। বলো কি দিদিমা? সবাই তো বলছে তুমি নাকি চোর। আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। মানে তুমি কি বলতে চাও? বলুন, বাচ্চা ছেলে তেলের শিশি ভাঙলে তোমরা সবাই রাগ করো, আর বুড়োরা যদি দেশ ভাঙে তখন তোমরা কি করো? দণ্ডিকাণ্ডে রাজ্য জুড়ে প্রবল সমালোচনার পর অবশেষে গ্রেফতার করা হলো 2 তৃণমূল নেতাকে। দেখলে দিদিমা, তোমার দলের নেতারা কত খারাপ, শুধু দাঙ্গা করে বেড়ায়। আমরা দাঙ্গা করি না। যদি তাই না হয় তাহলে জনগণ কেন এসে তোমার ধমকায় যায়? ধমকি আসে, ধমকি চলে যায়, বসন্ত কিন্তু রয়ে যায়। মানে তুমি কি বলতে চাও? কিন্তু এটা বলার পরে জোরে জোরে 5 বার হাততালি দিতে হবে। ওকে। আরে এখনই তো বলিনি। আচ্ছা বলো তাহলে। আমাদের সরকার আসলে 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের নামে ক্রেডিট কার্ড করে দেবে। কবার হাততালি হলো? একবার, আবার দিন 2বার, আরেকবার হবে 3 বার, আরেকবার হবে 4 বার, আরেকবার হবে 5 বার। তৃণমূল বারবার। সবই জানে দিদিমণি, চুরি করা একদম শিরোমণি। কেন্দ্রীয় সরকারের আন্ডারে, ইলেকশন কমিশনের আন্ডারে কাজ হচ্ছে। এখন আঞ্চলিক দল, এরপরে পাড়ার তৃণমূল হয়ে যাবে। ওই দেখো দিদিমা, ওই ভদ্রমহিলা কি বলছে দেখো।
সব প্ল্যানিং করছে অমিত শাহ বসে বসে। দিদিমা, অমিত দে তো তোমাকে ক্ষমতা থেকে সরিয়ে ছাড়বে। আমার যায় আসে না, আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো লড়বো। তাহলে দিদিমা তুমি কে? কেন আমাকে পরিচয় দিতে হবে নতুন করে? না না দিদিমা, সেটা নয়। তুমি রেগে যাচ্ছ কেন? আমার লজ্জা হয়, আমার টাইটেল আমি কখনো লিখতামই না। চোরের দল তৃণমূল, চোরের সরকার তৃণমূল, নেতা নেত্রী সব চোর। মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে। কেন দিদিমা, তুমি কি কেন এসব মিথ্যা কথা বলে যাচ্ছ? তুমি কি চুরি দুর্নীতি করো না নাকি? এদের কাজ নেই। তার মানে তুমি কি বলতে চাও দিদিমা? বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে, বিজেপি হারবে। তার মানে তুমি জিতবে? আমরা এবার থেকে রেশন বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো এইবার আমাদের সরকার জিতলে। আর যদি না যেত, যদি দাদা জিতে যায়? দেশটাকে বিক্রি করে দিয়ে নরেন্দ্র মোদী পালিয়ে যাবে। ট্রাম্প আর নরেন্দ্র মোদীর মধ্যে কোনো পার্থক্য নেই, মনে রাখবেন। জনগণ 500 টাকা গেল তো ভুলিয়া, জনগণ নৃত্য করে থমকিয়া থমকিয়া। শুনলে দিদিমা, আমার তো খুব ভয় লাগছে, আমার তো খুব চিন্তা লাগছে। যদি তৃণমূল না থাকে? তৃণমূল না থাকলে সব বন্ধ হয়ে যাবে।